আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখার 102 পৃষ্ঠার বাক্য রচনা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারো। উপাত্ত বিশ্লেষণ: ছক বা সারণীতে যেসব সংখ্যা বা বিষয় থাকে সেগুলোকে বলে উপাত্ত। উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায়। নিচের ছকে কিছু উপাত্ত আছে। 1971 সালে পাকিস্তান বাহিনীর ভয়াবহ অত্যাচারে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়া মানুষকে শরণার্থী বলে। তাদের জন্য বহু সংখ্যক আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এই ছকে উপাত্ত হিসেবে আশ্রয় কেন্দ্র ও শরণার্থী সংখ্যা তুলে ধরা হয়েছে। এখানে ভারতের প্রদেশগুলোর নাম রয়েছে, আশ্রয় কেন্দ্রের সংখ্যা আছে এবং শরণার্থীর সংখ্যা আছে। পশ্চিমবঙ্গে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল 492 এবং শরণার্থীর সংখ্যা ছিল 72,35,916 জন। ত্রিপুরায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা 276, শরণার্থীর সংখ্যা 13,81,649 জন। মেঘালয় আশ্রয় কেন্দ্রের সংখ্যা 17 জন, শরণার্থীর সংখ্যা 6,67,986 জন। আসাম আশ্রয় কেন্দ্রের সংখ্যা 28, শরণার্থীর সংখ্যা 3,47,555 জন। বিহারে আশ্রয় কেন্দ্র ছিল 8টি, শরণার্থীর সংখ্যা ছিল 36,732 জন। মধ্যপ্রদেশে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল 3টি, শরণার্থীর সংখ্যা ছিল 2,19,298 জন। এবং উত্তরপ্রদেশে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল 1টি, শরণার্থীর সংখ্যা ছিল 10,169 জন। মোট হিসাব করলে আমরা দেখব যে ভারতে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল 825টি এবং শরণার্থীর সংখ্যা ছিল 98,99,305 জন। ঠিক আছে? তো উপরের উপাত্তের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য হচ্ছে কি, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ক্যাম্প ছিল। বা আরেকটি বাক্য হতে পারে, উত্তরপ্রদেশে 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। এভাবে করে হচ্ছে তোমাদের এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও কয়েকটি বাক্য রচনা করতে হবে। ঠিক আছে? তো এখানে আরও 10টা লাইন দেওয়া আছে, তোমাদের আরও কমপক্ষে 10টা বাক্য রচনা করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন এই যে 10টা বাক্য রচনা করতে বলা হয়েছে এই কাজটা সম্পন্ন করি। বাক্য রচনা: 1 নাম্বার, পশ্চিমবঙ্গে শরণার্থীর সংখ্যা ছিল 72 লাখেরও বেশি। 2, ত্রিপুরা প্রদেশে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল 276টি। 3, ত্রিপুরায় 13,81,000-এর বেশি লোক আশ্রয় নেয়। 4, মেঘালয়ে 17টি কেন্দ্রে আশ্রয় নিয়েছিল 6,67,000-এর বেশি মানুষ। 5, আসামে শরণার্থীর সংখ্যা ছিল 3,47,000-এরও বেশি। 6, আসামে শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল 28টি। 7, বিহারে আশ্রয় কেন্দ্র ছিল 8টি। 8, বিহারে 36,732 জন শরণার্থী ছিল। 9, মধ্যপ্রদেশে 3টি আশ্রয় কেন্দ্রে 2,19,000-এর কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। আর 10 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশে 1টি আশ্রয় কেন্দ্র ছিল। এইভাবে করে তোমরা 10টা বাক্য রচনা করবে। তো বাক্য রচনা হয়ে গেলে আমরা হচ্ছে পরবর্তী পর্বে এই যে বিশ্লেষণমূলক বাক্যগুলো আমরা লিখেছি তার উপর ভিত্তি করে একটা অনুচ্ছেদ তৈরি করব। তো এই অনুচ্ছেদটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় 102 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।